আপনি সামান্য কয়েক টাকা ময়লার বিল, সামান্য কিছু টাকা ময়লার বিল, এটা বাঁচানোর জন্য ময়লা আলারে টাকা দেন না। ময়লার পলিথিনটা ধরে বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে, আপনার হাতে ময়লা নিয়ে আস্তে করে দেখলেন যে কোন জায়গাটা খালি আছে, মালিক এখনো বিল্ডিং বানায় নাই, খালি পড়ে আছে, ওইদিকে ফেলাই দিয়ে আপনি বিসমিল্লাহ বলে ফেলাইছেন, হয়তো বিসমিল্লাহ বলে ফেলে আপনি মসজিদে চলে গেলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ঢাকা শহরে এরকম মুসলমান কি দুই চারজন না অনেক বেশি? আপনাদের মুগদা এলাকাতে জায়গা কতটা খালি আছে আমি জানি না। ঢাকা শহরে যেখানে একটা খালি জায়গা আছে, খালি জায়গাতে খুব একটা নাই, যদি দুই একটা থাকে যে গরিব মানুষ এখনো বিল্ডিং বানাতে পারে নাই, অথবা বাজার জায়গা নিয়ে মামলা মোকদ্দমা আছে, ঝামেলা আছে, এখনো সারতে পারে নাই, তাহলে ওই বেচারার কপালে দুঃখ ছাড়া আর কিচ্ছু। কারণ যত ময়লা আবর্জনা বিল্ডিং এর আশপাশ থেকে আপনার জানালা দিয়া বিভিন্ন ভাবে আমরা সেগুলো ফেলি, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। এটা মুসলমানের আচরণ হতে পারে? অতএব ভাইরা আমার, আমি বাদামের খোসাটা পর্যন্ত খেয়ে যেখানে সেখানে ফেলবো না, আমি এগুলো রেখে দিব। আজ পৃথিবীর অনেক অমুসলিমদের কাছে এমন সব আচরণগত সৌন্দর্য আছে যেগুলো কোরআন নির্দেশ করেছে, যেগুলো হাদিস নির্দেশ করেছে। আজ থেকে কয়েকশো বছর আগে গেলে দেখবেন ওরা এই সমস্ত সভ্যতার কথা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আমাদের কোরআন এবং সুন্নাহর নির্দেশনাগুলো তাদের মধ্যে আমরা দেখি, তাদের মধ্যে ইসলাম নাই, মুসলমান নাই, কিন্তু ইসলামের অনেক কিছু আছে, এটা দেখে আমাদের লজ্জা হয়। আমরা মানুষকে শব্দ দিয়ে কষ্ট দেই। আপনি জাপানে গেলে দেখবেন, টোকিও শহরে গেলে আপনি অবাক হবেন, দেখবেন যে মানুষ যখন কথা বলে মুখে হাত দিয়ে দিয়ে কথা বলে, যাতে করে আরেক লোকের ডিস্টার্ব না হয়। মোবাইলে কথা বলতে গেলে এভাবে আস্তে আস্তে কথা বলে। আপনি যদি পশ্চিমা দেশে যান, অনেক জায়গায় দেখবেন মানুষ মানুষের অধিকার পর সচেতন হয়, অথচ আমরা নামে মুসলমান কিন্তু মানুষকে কষ্ট দেই। এই জন্য অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের হাতের কামাই হয়। অতএব রাস্তাঘাট নোংরা করা এবং যেখানে সেখানে জাতা ফেলা এবং এই জাতীয় আরো যত অন্যায় আছে, গুনাহ আছে, যে সমস্ত বিষয়কে আমরা গুনাহ মনে করি না, আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।